হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রমিকাস ব্লগের একটু নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো দেখো আজকের সকালটা কীরকম, একদম ভাসা ভাসা মেঘ, যেন মনে হচ্ছে সত্যিই পুজো চলে এসেছে। আর কি অপূর্ব লাগছে দেখতে, দেখো তোমরা। আমি তোমাদেরকে দেখানোর জন্যই এটা ক্যাপচার করলাম। দেখো অপূর্ব লাগছে দেখতে, যদিও খুব গরম বন্ধুরা, থাকা যাচ্ছে না গরমে। কদিন যাবৎ এত রোদ দিচ্ছে, এত রোদ দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে না, তো পুরো অস্থির সবাই বলতে গেলে। তো যতই অস্থির হোক না কেন, তো সব কিছু করতেই হবে। তো এর জন্যই তোমাদের দেখালাম যে কত সুন্দর লাগছে। তারপরে এই যে দেখো, ছেলের সাথে একটু কথা বলছিলাম। তো যেহেতু আমি ক্যামেরাটা নিয়ে, মানে মোবাইলটা নিয়ে ধরেছি, তো ও আমার পাশে এসে আমার সাথে কথা বলছে আর কি। তো ও কিন্তু খুব চঞ্চল, তবে আমাকে খুব ভালোবাসে। এই যে দেখো, আমাকে আপ্পি দিচ্ছে। যাই হোক, মাছের মধ্যে আমাদের ঝগড়াও হয়, আবার ভালোবাসাও থাকে, সবার মধ্যে যেটা হয়। তো চলো রান্নাঘরে। এই যে দেখো, আজকে রুই মাছ নিয়ে এসছে। তো এই গরমে ভাবছি আর কোনো তেল ঝাল বলো আর কালিয়া বলো কিছুই করবো না, আলু দিয়ে একদম পাতলা ঝোল করব। কারণ এত রোদ উঠেছে, রোদের মধ্যে মশলাদার খাবার খেতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম যে আজকে একটু আলু দিয়ে পাতলা ঝোলটাই করি। দেখো, তো আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে এটা মাখিয়ে নেব। এখন বাড়িতে মাছটা কেউ পছন্দ করছে না গরমের জন্য, তো তাই ভাবলাম যে পাতলা করেই করি, যদি ভালো লাগে সবার। তো দেখো, মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর এইদিকে আমি সবজিটা, মানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা সব একবারে রেডি করেছি। আর এই যে দেখো, আমি মিক্সিতে পেঁয়াজটা দিচ্ছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। যেহেতু আলু টমেটো দিয়ে ঝোলটা হবে, তো টমেটোটা কিছুটা পেস্টেও দেবো আর কিছুটা আমি এমনি দেবো আলুর সাথে। তো দেখো, সুন্দর করে আমি মশলাটা এখন পেস্ট করে নেব। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি পরে দেবো। তো দেখো, এই যে কড়াই গরম হয়েও গেছে আর তেলটাও গরম হয়ে গেছে। তো আমি একে একে মাছগুলো সব ভেজে নেব। তো মাছগুলো সুন্দর এপুট উপুট আমি দু পিঠ সুন্দর করে ভেজে নেব। তো মাছটা আমি একটু কড়া করেই ভাজি বন্ধুরা, না হলে আমার একটু আষ্টে গন্ধ লাগে, এই জন্য আমি মাছটা একটু কড়া করেই ভাজি। তো তোমাদের পুজোর শপিং হলো কি হলো না অবশ্যই জানিও। পুজো তো চলেই এলো, আর কি বলবো। যাকে, এই যে দেখো, আমি আলুটাও কিন্তু লাল লাল করে ভেজে নেব। যে কোনো ঝোল বলো বা যে কোনো তরকারি বলো বা রেসিপি বলো, যাই বলো না কেন, আলু দাও বা বেগুন দাও, যেটাই দেওয়া, ভালো করে এইভাবে আগে থেকে ভেজে নিলে কিন্তু সেই রান্নাটার টেস্টটা অনেক ভালো হয়। তো দেখো, আমি আলুটা কিন্তু একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর আলুর মধ্যে একটু হলুদ গুঁড়োটা দিলাম, যাতে আলুর কালারটা সুন্দর আসে। তো তোমাদের আজকে কি রান্না হলো আমাকে অবশ্যই জানিও। তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করো বন্ধুরা, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের আমার এই ভিডিওগুলো বা রেসিপিগুলো ভালো লাগছে। অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবে, যারা যারা দেখতে পাবে। তো দেখো, আমি তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিয়েছি। তোমাদের মানে মেসেজ করলে আর কি, তো এটাতে আমার একটু এনার্জিটা বাড়ে, যে আমি রান্নাগুলো করছি, যে তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা শিখছো বা কিছু। দেখো, রান্না কিন্তু এখনকার দিনে সবাই পারে, তবু আর কি অনেকে কিন্তু একটু একটু হলেও একটু মানে পারে না আর কি। তো এর জন্যই করা, যে সবাই ভালোভাবে রান্নাবান্না করতে পারো। তো দেখো, আমি এর মধ্যে পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিলাম। তো যাক গে, বেশি কথা বলে ফেলছি আমি। এই যে দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কিন্তু আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। পেঁয়াজটাও কিন্তু আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর একটা কথা বলছিলাম যে এক একজনের রান্না কিন্তু বন্ধুরা এক এক রকমের হয়।
প্রত্যেকটা বাড়িতে আলাদা আলাদা রকম রান্না হয়, মশলার পদ্ধতি, মশলা দেওয়ার পদ্ধতি সব কিছুই কিন্তু আলাদা হয়। তো আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি হলুদটা আর লবণটা কিন্তু দিয়ে দিলাম। তো হলুদ লবণটা যে যেরকম মানে পরিমাপে বানাবে তো সেই পরিমাপেই দিতে হবে। তো লবণটা আর হলুদটা দিয়ে আমি কিন্তু এখন বন্ধুরা ব্যাস এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে উপরে তেলটা উঠে আসে আর কোনো কাঁচা গন্ধ না থাকে। বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরেই কিন্তু বন্ধুরা রেসিপিটার টেস্ট বেশি হবে। আর এই যে দেখো আমি তখন কিন্তু পেস্ট করার সময় কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দেইনি, এই যে এখন দিয়ে দিলাম। আর এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু বন্ধুরা প্যাকেটের না, আমি গোটাটাই কিনে এনেছি, ও গোটাটাই আমি বাড়িতে গুঁড়ো করে রেখে দিয়েছি। ব্যাস এই যে টমেটোটাও দিয়ে দিলাম। ব্যাস এবার এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, একদম জলটা যাতে শুকিয়ে যায়। দেখো বন্ধুরা, দেখো এরকমভাবে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার। তো মোটামুটি কিন্তু মশলাটা আমার কষিয়ে গেছে। এই গরমে বন্ধুরা রান্না করতে একদম ইচ্ছে হচ্ছে না বা করতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, পেট যেহেতু আছে রান্না করতেই হবে, খেতেই হবে। তবে রান্নাটা কিন্তু আমি খুব ভালোবাসি করতে, যে কোনো রান্নাই বলো আমি রান্না করতে খুব পছন্দ করি, তাই আমার রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর আমি কষিয়ে নিচ্ছি। ব্যাস ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তোমাদের তো আমি আগেই বলি যে মশলা কষানোর উপর কিন্তু রান্নার টেস্টটা থাকবে। অবশ্যই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, কিন্তু পোড়ানো যাবে না। দেখো ব্যাস আমি যেহেতু ঝোলটা একটু পাতলা করব, তাই আমি একটু বেশি পরিমাণে জল দিলাম। গরমে পাতলা ঝোলই ভালো। ব্যাস ভালো করে কিন্তু আমার এটা জাল দিতে হবে, এখন বেশক্ষণ জাল দিতে হবে। ঠিক আছে, কথা বলিস না। তো আমার ছেড়ে চলে এসছে এডিটিংয়ের মধ্যে, তো সরি। তো দেখো বন্ধুরা, বেশ ভালো করে এটাকে এখন জাল দিয়ে দিতে হবে যাতে খুব সুন্দর করে ফুটে যায়। আর হ্যাঁ, এই যে আলুটা কিন্তু ঠিক এই সময় দিয়ে দিতে হবে। আমি আলুটা কষানোর সময় দিইনি, কারণ যেহেতু খুব সুন্দর লাল লাল করে ভেজেছি, তো কষানোর সময় সেই ভাজা মানে সেটার সাথে দিলে আলুর ভাজাটা চলে যাবে, মানে আলু ভাজা ভাজা যে ভাবটা থাকবে সেটা চলে যাবে, জন্যই আমি এখন দিয়ে দিলাম। তো ব্যাস এটা জাল হোক। আর পুজোর সময় যদি এরকম গরম থাকে তাহলে তো হয়ে গেল পুজোর একেবারে 12টা বেজে যাবে। আর যদি বৃষ্টি থাকে তাহলে তো হয়ে গেল, সেটাতেও 12টা বেজে যাবে। তো তাই ভাবছি এত গরমও সহ্য করতে পারছি না, অথচ বৃষ্টি হলেও প্রবলেম। দেখো বন্ধুরা, এই যে মাছটাও দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে এখন সুন্দর করে এটা জাল দেবো, আর একটু জাল দেবো। তো দেখো রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আমি ক্যামেরাটাতে ঠিক বোঝাতে পারছি না। আর এটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। এই গরমে এরকম পাতলা ঝোল হলে ব্যাস খুব ভালো লাগে খেতে। এই যে দেখো সবশেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে বাস কিছুক্ষণ একটু জাল দিয়ে রেখে দেবো। তো দেখো মোটামুটি হয়েই গেছে কিন্তু আমার এই ঝোলটা, বাস আর একটু জাল হবে খালি। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে। তো দেখো হয়ে গেল এদিকে ঝোলটা। আর এদিকে দেখো আমার ঘরের সমস্ত বাচ্চা কাচ্চাকে আজকে ধুয়ে দিয়েছি। এই যে পুতুল, এই যেটাকে তো উপরে লটকে দিয়েছি। ব্যাস যেহেতু পুজো চলেই আসছে, তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে দিই। আর এই যে আকাশটা দেখো, বাপরে বাপ প্রচণ্ড রোদ, তবে একেবারে গরম বলতে গেলে প্রচুর, আর রোদে একেবারে ঝকঝক করছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই গরমে। তো টাটা।